প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকলেও আমি একটু অসুস্থ। প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা যে একটা দুঃসংবাদ আমাদের জন্য, আমি দেখলাম যে ওসমান হাদি, আপনারা চিনেন, ঢাকা ৮ আসনে তিনি প্রার্থী হিসেবে দাঁড়াইছেন, ইনকিলাব মঞ্চের নেতা। তো এই লোকটা আসলে খুব ভালো, এবং লোকটার যে ব্যতিক্রমী কার্যক্রম, অ্যাক্টিভিটি, এটা আসলে সত্যি সবার জন্যই আসলে এটা একটা আকর্ষণীয় অ্যাক্টিভিটি তার ছিল। পাশাপাশি সে কিন্তু গণমানুষের কথা বলে ভালো, তার কথাবার্তা অনেক ক্ষেত্রেই যৌক্তিক। আজকে সকালে, বেশি না, এই খবরটা আমি আসলে শুনলাম এখন, কারণ আমি আসলে বাইরে ছিলাম, কিন্তু আজকে সকালে একটা ভিডিও দেখলাম। হাদি একটা সুন্দর প্রোগ্রামে গিয়ে খুব সুন্দর কথা বলছেন জামাতি ইসলামীর হেলাল ভাইয়ের উদ্দেশ্যে, তারপরে বিএনপির মির্জা আব্বাস সাহেবের উদ্দেশ্যে। অত্যন্ত যৌক্তিক সুন্দর কথা এবং মার্জিত কথাই বলেছেন। নির্বাচনে আমরা যাতে ইতিবাচক প্রতিযোগিতা করি, এই কথাগুলো আমি শুনছিলাম। এবং সে বলছিল যে ভারত এবং পাকিস্তান নিয়ে আমরা সবসময় চিন্তা করি, আমাদের দেশ নিয়ে কোনো চিন্তা করি না। কথাগুলি যে আসলেই সুন্দর লাগছিল, আমি সকালে শুনছিলাম। এখন কেবল বাসায় আসার সময় দেখলাম খবরে এই মর্মান্তিক ঘটনা, তাকে নাকি গুলি করা হয়েছে এবং খুবই সিরিয়াস পরিস্থিতি, যে মাথায় গুলি করা হয়েছে। তো এগুলি আসলে কোন ধরনের ফাইজলামি, যে এইভাবে একজন প্রার্থী, সাদামাটা হাদি কিন্তু খুবই সাদামাটা একজন মানুষ, এবং সে শুধু সাদামাটা না, মানুষের সাথে চলতে পারে, সাধারণ মানুষের সাথে মিশতে পারে, এরকম একজন মানুষ। আপনারা তো তারা দেখছেন। এবং সে যে প্রোগ্রামগুলি ইতিপূর্বে করছে, এগুলি তো আমরা দেখছি যে সঠিক, এবং বিভিন্ন মানুষের দাবি দাওয়া নিয়ে তার যে প্রোগ্রাম, তার যে অ্যাক্টিভিটি, সেগুলি ছিল। প্রিয় দর্শক, এই যে এইভাবে একজন সাদামাটা মানুষকে এইভাবে নির্বাচনকে কেন্দ্র করে, কালকে এই নির্বাচনের তফসিল ঘোষণা হইল। হাদি একজন ক্যান্ডিডেট ঢাকা ৮ আসনের, তাকে এইভাবে গুলি করাটা এটা সাধারণ কোনো কিছু না, এটা টার্গেট কিলিংয়ের বিষয়। এখানে তো অবশ্যই জড়িত, এই বিষয়টা তো অবশ্যই জড়িত, যে হাদিকে টার্গেট করেই গুলি করা হয়েছে এবং মাইরা ফেলানোর উদ্দেশ্যেই এই গুলিটা করা হয়েছে। তাকে একদম মাথায় গুলি করছে, এখন কমায় আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তাকে হায়াত দারাজ করে, আল্লাহ যাতে তার নেক হায়াত দান করে, সুস্থ করেন, আমাদের মাঝে যাতে এই হাদি ভাই আবার ফিরে আসেন, এটাই কামনা করি, আমিও দোয়া করি। তো আপনারা দোয়া করবেন। তো এইটা আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক, হাদি কিন্তু একজন ভারত বিরোধী মানুষ, দেশের স্বার্থের পক্ষের মানুষ, একজন সাহসী লোক। কিন্তু হাদি যা বলে একদম সাহসীভাবে কথা বলে, এবং এই হাদি আওয়ামী দোসরদের এবং ভারতের বিষয়ে অত্যন্ত সে সরব ছিল। তো এই অবস্থায় আসলে অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা, সত্যি অত্যন্ত দুঃখজনক। তো প্রিয় দর্শক, বাকি আপনাদের দোয়া চাই, সকলেই দোয়া করেন যাতে সে আমাদের মাঝে ফিরে আসে সুস্থ হয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।